ইউটিউব চ্যানেল খুলে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ইউটিউব চ্যানেলটা খোলার সাথে সাথেই চ্যানেলের কিছু সিক্রেট সেটিংস থাকে, সেই সেটিংসগুলোকে ইনেবল করতে হয়। তারপরে গিয়ে ইউটিউব সঠিক দর্শকের কাছে তোমার ভিডিওকে পাঠিয়ে দিতে পারে, পৌঁছে দিতে পারে। তারপরে গিয়ে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট সেটিংস দেখাবো যেগুলো তোমরা এখনো পর্যন্ত করোনি। সেই কারণে তোমার ভিডিওকে ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছে না, তাই তোমার ভিডিওতে ভিউজ আসছে না। বাট আমরা একটা চ্যানেল খোলার পরে সঙ্গে সঙ্গে করেছিলাম সেগুলো। সেই কারণে যখনই ভিডিও আপলোড করেছি সঠিক অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওকে পৌঁছে দিয়েছে, তারপরে ভিডিও ভাইরাল হয়েছে। তাই আমরা লাখ লাখ সাবস্ক্রাইবার পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করেছি। বুঝতে পেরেছো? তো এখন তোমরা তো অনেকেই জানো না, তোমরা একদম নতুন এসছো, ইউটিউব সময় তোমাদের কোনো নলেজ নেই। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের সেই সিক্রেট সেটিংসগুলো অন করে দিয়ে তোমরা চ্যানেলটাকে খুব সহজে বড় করে মনিটাইজও করতে পারবে, সেখান থেকে ইনকামও করতে পারবে। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখে যেও। বুঝতে পেরেছো? আমি এরকম করে কাউকে বলি না, এই প্রথমবার বলছি। কিন্তু দেখো, এই যে আমরা একটা চ্যানেল করে ভিডিও আপলোড করছি, এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত হয়েছে দেখো তো। এই যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 2,40,482। ঠিক আছে? তো এই চ্যানেলের মধ্যে এখন তো রিচটা একটু ডাউন চলছে, তবুও কিন্তু মোটামুটি একটা ভিউজ, একটা ওয়াচ টাইম, একটা সাবস্ক্রাইবার, আর্নিংটা কিন্তু আমি পাচ্ছি। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে যদি আমি দেখাই এখানটাতে আমার ভিডিও কত কত ভাইরাল। ঠিক আছে, দেখো একটুখানি মোস্ট ভিডিও নিয়ে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে লং ভিডিও। বুঝতে পেরেছো? এই যে 8.4 লাখ, 8.3 লাখ, 6.2 লাখ, 5.1 লাখ, 4.3 লাখ, এইরকম করে লাখে লাখে আমার ভিডিওতে ভিউজ। বাট তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের 100 ভিউজ পূরণ হচ্ছে না, 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা এরকম তোমাদের ভিউজ হচ্ছে, বা কখনো কখনো 100 হচ্ছে, 100-র ওপরে আর কিন্তু যাচ্ছে না। আবার অনেকে শর্ট ভিডিও আপলোড করছো, জিরো ভিউজ প্রবলেম। তারপরে শর্ট ভিডিওতে 5, 10, 100, 200, 500, 1000, 1500, 2000 এই পর্যন্তই যাচ্ছে, এর ওপরে কিন্তু আর যাচ্ছে না। কেন জানো? তোমরা যেই সেটিংসগুলোকে অন করতে হবে সেগুলোকে এখনো অন করোনি, যেগুলোকে অফ রাখতে হবে সেগুলোকে এখনো অফ রাখোনি। তো তাহলে ভিডিও কি করে তোমাদের ভাইরাল হবে? ইউটিউব কি করে সঠিক অডিয়েন্সের কাছে তোমাদের ভিডিওকে পৌঁছে দিতে পারবে? কখনোই তো পারবে না। তো সেই জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, মনোযোগ সহকারে দেখো। তোমরা খুব সহজে সেই সিক্রেট সেটিংসগুলো ইনেবল করে দিয়ে তোমরা চ্যানেলটাকে অনেকটাই বড় করতে পারবে ভিডিও ভাইরাল করে, এবং অবশ্যই মনিটাইজও কিন্তু করতে পারবে। তো কি কি করতে হবে এ টু জেড সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউ চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে কারেকশন করে প্রপার গাইড করা হবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আই রিপিট, প্লিজ কেউ তোমরা কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে আমাদের মতন ভিডিওকে ভাইরাল করবে। দেখো, একটা চ্যানেল খুলে র্যান্ডামলি ভিডিও আপলোড করে যাচ্ছ, যে আশায় রয়েছো কোনো না কোনো দিন তোমার ভিডিওকে ইউটিউব ভাইরাল করবে। আজকের দিনটা অনেকটাই কম্পিটিশনের। বুঝতে পেরেছো? অত সহজে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ভিডিওকে ভাইরাল করতে হলে তোমাকে সঠিক নিয়মে কাজ করতে হবে, সবকিছু পারফেক্ট হতে হবে। তো সেই জন্য সর্বপ্রথম একটা কাজ করো। তার জন্য এখান থেকে আমি চলে যাই ব্যাক করে ইউটিউবে। ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউবটা ওপেন করার পরে এখান থেকে তোমরা কি করবে না, তোমাদের চ্যানেলের মধ্যে চলে যাও। চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে এইখানটাতে তোমরা এই থ্রি ডটে ক্লিক করো। ক্লিক করার পরে এই শেয়ারে ক্লিক করো। শেয়ারে ক্লিক করার পরে এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা করে নাও। ঠিক আছে? এই যে কপি লিঙ্ক করে নিলাম। এইবার এই যে লিঙ্কটাকে কপি করেছি, এটাকে এমন একটা সিক্রেট জায়গা সেখানে আমাকে পেস্ট করতে হবে। বুঝতে পেরেছো? সেটা করে দেব। তো এখান থেকে এবার ব্যাক করে বেরিয়ে যাচ্ছি। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে এইবার আমি আরেকবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে। চলে গেলাম। চলে যাওয়ার পরে সোজাসুজি আমি এখান থেকে এই যে আমার লোগো রয়েছে, লোগোতে ক্লিক করে দেবো। ঠিক আছে? এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এইবার কি করব, এখান থেকে সোজাসুজি এই যে পেন্সিল আছে, পেন্সিলে ক্লিক করব।
করে দিলাম পেন্সিলের মধ্যে ক্লিক। পেন্সিলে ক্লিক করার পরে সোজাসুজি এই যে আমাদের ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা ওপেন করব। ঠিক আছে, এই ডেসক্রিপশনটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এখানটাতে আমি একটা সিক্রেট জিনিস লিখে রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে এখানে ইন্সপায়ার্ড বাই দেম বলে এখানে কিছু লিখে রেখেছি হ্যাশট্যাগ দিয়ে। এরা কারা? এরা হচ্ছে আমি এদের থেকে ইন্সপায়ার্ড হচ্ছি। বুঝতে পেরেছো? দেখো এখানে মনোজ দে লিখেছি হ্যাশট্যাগ দিয়ে, স্পিডিং জ্ঞান লিখেছি হ্যাশট্যাগ দিয়ে, অরবিন্দ জোন লিখেছি, নিত্যাকে সাপোর্ট দিয়েছি, অ্যাক্টিভ রাহুল দিয়েছি। মানে এরা কিন্তু আমি যে টপিকে ভিডিও করছি এই টপিকেই ভিডিও করে, কিন্তু অন্য ভাষাতে করে ওরা। ঠিক আছে, তো তোমরাও যেই কন্টেন্ট করছো, যে টপিকের উপরে করছো, যেই ক্যাটাগরিতে কাজ করছো, তাদের তো বড় চ্যানেল রয়েছে, তো সেই বড় চ্যানেলের কয়েকটা নাম এখানে কিন্তু দিয়ে দেবে ডেসক্রিপশনের মধ্যে। তাহলে ইউটিউবের কিন্তু বুঝতে সুবিধা হবে তোমার টপিকটা কিরকম, কাদের রেকমেন্ডেশনে তোমার ভিডিওকে পাঠাতে হবে, ইউটিউব কিন্তু বুঝতে পারবে। এবং সঙ্গে তোমরা তোমাদের বিষয়ে কিন্তু কিছু লিখে রেখে দেবে এখানে ডেসক্রিপশনের মধ্যে। বুঝতে পেরেছো? দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তোমরা এখান থেকে সোজাসুজি হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে দেখো তোমরা তোমাদের হোম ট্যাবটা অনেকেরই কিন্তু এরকম অফ রয়েছে, এরকম অফ। ঠিক আছে, যদি অফ থেকে থাকে সঙ্গে সঙ্গে এটাকে তোমরা কিন্তু অন করে দাও। ঠিক আছে, এটাকে অন করতে হবে। যাদের অফ রয়েছে তারা অন করবে, বুঝতে পারলে? আর যাদের অন রয়েছে তারা একটুখানি অফ করে দাও। অফ করে দিয়ে 2 মিনিট একটু ওয়েট করো। 2 মিনিট ওয়েট করার পরে একটু এভাবে অন করে দাও। ঠিক আছে, এই হোম ট্যাবটা অন করে দিলে তারপরে ফর ইউটাকেও অন করে দাও। বুঝতে পেরেছো? তারপরে সোজাসুজি এখানটাতে মোর সেটিং দেখতে পাচ্ছ, এখানে জাস্ট ক্লিক করে দাও। এই মোর সেটিংসে ক্লিক করার পরে এই যে এখানটায় রয়েছে কিনা ফর ইউ সেটিংস, এই কন্টেন্ট টাইপ ভিডিওসটা এটা অন আছে কিনা একটু দেখে নাও। যদি অন থেকে থাকে তাহলে ওকে, যদি শর্টসটা দেখে নাও একটু অন আছে কিনা, অন থাকলে ওকে, লাইভ স্ট্রিমটা অন আছে কিনা দেখে নাও, অন থাকলে ওকে। আর অল কন্টেন্ট রেকমেন্ডেড এটা যেন ঠিকঠাক তোমাদের থাকে, এটা তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, এগুলো আমরা অন রেখেছি বলেই কিন্তু আমাদের ভিডিওকে ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে পারছে। যদি এগুলো অন না করে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওকে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে না, তখন কিন্তু ভিডিওতে ভিউজও আসবে না। বুঝতে পেরেছো? এটা কিন্তু করতে হবে। এবার এখান থেকে ব্যাক করি, ব্যাক করার পরে আরেকবার ব্যাক করি। এবার এখান থেকে এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার তোমরা একটুখানি দেখো তোমাদের এই অডিয়েন্সটা ঠিকঠাক চুজ করা আছে কিনা। দেখো আমার নট মেড ফর চিলড্রেন। ঠিক আছে, তো আমার অডিয়েন্স কিন্তু এটা, আমি সবার জন্য ভিডিও করছি, তো বাচ্চাদের জন্য করছি না, কিন্তু আমি সবার জন্য করছি, সেই জন্য কিন্তু নট মেড ফর চিলড্রেন করা রয়েছে। তারপরে আমার কান্ট্রিটা কি রয়েছে না ইন্ডিয়া, আমি ইন্ডিয়ান তাই আমি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। বুঝতে পেরেছো? তারপরে দেখো এখানটাতে এই যে ক্লিপস এই বাটনটা যেন অন থাকে, হাইপসের বাটনটাও যেন অন থাকে, তারপরে হচ্ছে সেন্সার অটো ক্যাপশন, ঠিক আছে, এটাও যেন অন থাকে। বুঝতে পারলে? তারপরে দেখো অটোমেটিক ডাবিংটা কিন্তু আমি অফ করে রেখেছি। তার কারণটা কি জানো? যখনই আমি ভিডিও আপলোড করি তখন আমার ভিডিওটা ইংলিশ হয়ে যায়। তো এক্ষেত্রে আমার যারা অডিয়েন্স রয়েছে ম্যাক্সিমাম সব বাংলা অডিয়েন্স, ইন্ডিয়া এবং বাংলাদেশে মানে ওয়েস্ট বেঙ্গলে এবং আসাম, ত্রিপুরা, ঠিক আছে, আগরতলা, আর হচ্ছে ওড়িশার কিছু অংশ, আর ঝাড়খণ্ডের কিছু অংশ, আর সঙ্গে বাংলাদেশ। ঠিক আছে, তো এখানে এখানে ভিডিও চলে। এবার বাংলাদেশি অনেকেই বা ইন্ডিয়ারই অনেকেই রয়েছে যারা ইংলিশ বোঝে না একটু। ঠিক আছে, তাহলে ইংলিশে বললে কি করে তারা বুঝবে? তো সেই জন্য আমি কিন্তু এটা কিন্তু অফ করে রেখে দিয়েছি। তো অফ করার পরে কিন্তু আমি দেখতে পেয়েছি যে আমার অডিয়েন্সটা কিন্তু অনেকটাই বেড়েছে। যখন অন রেখেছিলাম মাঝে দিয়ে কিন্তু আমার ভিউজটা একদম ডাউন হয়ে গেছিল। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমরা এটাকে অফ রাখতে পারো। যদি মনে করো যে না অফ রাখবো না, অন রাখবো, সবাইকে দেখাতে চাই সারা বিশ্বকে, তাহলে তুমি অন রাখতে পারো, সমস্যা কিছু নেই। এটা তোমার উপরে নির্ভর। আমি দেখেছি আমার বেনিফিট হচ্ছে না অন রাখলে, আর অফ রাখলে বেনিফিট হচ্ছে, তাই কিন্তু আমি অফ করে দিয়েছি। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতন করে নেবে। ঠিক আছে, তো এরপরে নেক্সট কাজ কি, এখান থেকে ব্যাক করে যাচ্ছে। এবার নেক্সট যে কাজটা একদম মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা আমাকে ক্রম ব্রাউজারে গিয়ে করতে হবে। তো আমি এই ক্রম ব্রাউজারটা ওপেন করব। এই যে আমার ক্রম ব্রাউজার, ঠিক আছে, ক্লিক করে দিলাম। ক্রম ব্রাউজারে ক্লিক করার পরে সোজাসুজি এখানটাতে সার্চ বার চলে, সেখানে লিখবে studio.youtube.com। বুঝতে পেরেছো? স্টুডিও, এই দেখো আমার কিন্তু লেখা আছে, লেখা আছে। আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু আসবে না। বুঝতে পেরেছো? আমি তোমাকে একটু দেখিয়ে দিই। এই যে ক্লিক করলাম, আসলো না কিন্তু পেজটা। বুঝতে পেরেছো? এখানে প্রসেসিং প্লিজ ওয়েট, প্রসেসিং প্লিজ ওয়েট, দেখো এই যে প্রসেসিং প্লিজ ওয়েট, প্রসেসিং প্লিজ ওয়েট, আসবেই না, পেজ কিন্তু ওপেনই হবে না। তো তার জন্য আমায় কি করতে হবে? এখান থেকে ব্যাক করে বেরিয়ে যেতে হবে। আবার আমি ব্যাক করে বেরিয়ে যাই একটু, এই ওপেন করলাম। এবার সার্চ বারে আমি লিখবো studio
youtube.com এই করলাম, এই আমি সার্চ করে দিলাম। ঠিক আছে, এইবার দেখো পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার এই কন্টিনিউ টু স্টুডিওতে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এখানটাতে এই ক্লিক করে দিলাম। এবার আমার স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে সোজাসুজি এই যে সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার সোজাসুজি এই সেকেন্ড অপশন চ্যানেল, এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। করার পরে তোমরা তোমাদের কান্ট্রিটাকে আগে চুজ করে দেবে। তোমাদের কান্ট্রি যেটা আছে এই কান্ট্রিটাকে চুজ করবে। আমার কান্ট্রি ইন্ডিয়া, তাই আমি কিন্তু ইন্ডিয়া করে দিয়েছি। তোমরা বাংলাদেশ হলে বাংলাদেশটা করে দেবে। তারপরে নেক্সট কি, নেক্সট রয়েছে এই যে কিওয়ার্ড সেকশন। এখানে কিন্তু তোমাদেরকে চ্যানেল রিলেটেড কিওয়ার্ড বসাতে হবে। তোমরা কি ধরনের ভিডিও করছো টপিক ওয়াইজ সেই কিওয়ার্ড কিন্তু বসাতে হবে। আমি কিন্তু অলরেডি বসিয়ে রেখেছি। ঠিক আছে, তারপরে নেক্সট কাজ কি, নেক্সট কাজ তোমাদেরকে এখানটাতে ফিচার এলিজিবিলিটিতে আসতে হবে। আসার পরে এই স্ট্যান্ডার্ড ফিচার তো ইনেবল ইউটিউব করেই দেয়, তোমাদেরকে ইন্টারমিডিয়েট ফিচার এবং অ্যাডভান্স ফিচার এই দুটোকে কিন্তু ইনেবল করতে হবে। এই দুটো ইনেবল না করলে কিন্তু মুশকিলই মুশকিল, চ্যানেলটা মনিটাইজও করতে পারবে না, সব দিকে তোমাদের প্রবলেম থাকবে। বুঝতে পেরেছো? সেই জন্য এইটা কিন্তু ইনেবল করে দেবে তোমরা অতি অবশ্যই। ঠিক আছে, তারপরে এখানে সেভে ক্লিক করে সেভ করে দেবে। ওকে, তারপরে এখান থেকে সোজাসুজি এই যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে চলে আসো। এখানে চলে এলে, চলে আসার পরে এইবার এইখান থেকে সোজাসুজি তুমি চলে যাও অ্যাডভান্স সেটিংস এর মধ্যে। চলে যাওয়ার পরে এইখান থেকে তোমরা তোমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা চুজ করে দাও, আর টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ চুজ করে দাও, আর ক্যাটাগরিটাকে চুজ করে দাও। এটা করে দিলে তারপরে বেসিক ইনফোতে চলে আসো। আসার পরে এইখানটাতে এইবার তোমাদের কি করতে হবে, এইবার তোমাদেরকে আসতে হবে এই, ঠিক আছে, ডেসক্রিপশনটা ওপেন করবে, এখানকার ডেসক্রিপশনটা। এবার এখানে লিখবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই দিলাম। দেওয়ার পরে এইবার এখান থেকে এই দিলাম। ওকে, এবার এখান থেকে সোজাসুজি কি করব, একটু নামিয়ে দেব, দিয়ে ওই যে লিঙ্কটা কপি করে এনেছি ওটাকে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট। ওকে, চ্যানেলের লিঙ্কটা এখানটাতে পেস্ট করে রাখবো। এবার আমি কি করব, সোজাসুজি এখান থেকে এই যে সেভ অপশন রয়েছে, এই সেভের মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে, এই সেভে আমি ক্লিক করে দিলাম। বুঝতে পেরেছো? এই কাজটা তোমায় কিন্তু করতে হবে, ভুলভাল করে কিন্তু করলে হবে না, সঠিকভাবে তোমাকে কিন্তু এটা করতে হবে। এই করে দিলে, এই করে দেওয়ার পরে এইবার তোমাকে এখান থেকে ব্যাক করে বেরিয়ে যেতে হবে। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে ওয়েব স্টুডিওটা ওপেন করো। ওপেন করার পরে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখান থেকে সরছি অডিয়েন্সটার মধ্যে ক্লিক করো। এই ক্লিক করে দিলে অডিয়েন্সে ক্লিক করার পরে একটু উপরের দিকে তোলো, 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 তোলো। এই যে এবার দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, দেখতে পাচ্ছ? এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে তোমার অডিয়েন্সরা কোন কোন টপিকে ভিডিও দেখছে, কি দেখছে না দেখছে তুমি পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছ। দেখে সেই ধরনের টপিকে তুমি ভিডিও করো, তোমার শর্ট হোক বা লং হোক। ঠিক আছে, তবে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে, এবং পৌঁছালে অডিয়েন্স যদি তোমার ভিডিওতে ইন্টারেস্ট দেখায় এবং ফুল ওয়াচ করে, ভালো করে যদি দেখে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে। সর্বপ্রথম কাজ যেগুলো তোমাদের সেগুলো করে সঠিক টপিক তোমাকে বাছাই করে নিয়ে ভিডিও করে যেতে হবে, তবেই তুমি দেখবে তোমার চ্যানেল খুব সহজে মনিটাইজেশন হচ্ছে। বুঝতে পেরেছো? সহজে তুমি ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারছো। তো আমি যেভাবে তোমাদেরকে ক্লিয়ারলি দেখালাম এরকম করে কিন্তু কেউ দেখায় না। তো সেই জন্য বন্ধুরা, এর জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই ভিডিও দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। বুঝতে পেরেছো? তো যাই হোক, ভিডিওটা শেষ করলাম। এবার আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।